সেই ৭২-এর মাধ্যমে ৭১-এর মূল চেতনার যে বিচ্যুতির জায়গাগুলো ছিল সেটাই 50 বছর ধরে বাংলাদেশে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি ২৪-এর এই অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর মূল চেতনা থেকে বাংলাদেশকে ৭২-এর মাধ্যমে যেই বিচ্যুতিটা ঘটানো হয়েছিল, ২৪-এর বিপ্লব হয়েছে সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য। ঠিক যেভাবে ৭১ হয়েছিল ৪৭-এর পরবর্তী বিচ্যুতিকে সংশোধন করার জন্য, ২৪ হয়েছে ৭১-কে সংরক্ষণ করার জন্য, ৭২-এর বিচ্যুতিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য। এই দীর্ঘ জার্নি ৪৭ থেকে ২৪, এই জার্নির ধারাবাহিকতা সামনের দিনেও আমাদেরকে ইনশাআল্লাহ অব্যাহত রাখতে হবে। বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি সম্পর্কে একদিকে খুব কষ্ট হয়, আবার সহানুভূতিও জাগে। আমি অনলাইনে মানে বক্তব্যে আমাদের স্নেহাস্পদ সরোয়ার তুষারের একটা কথা পড়তেছি, সম্মত, হ্যাঁ এটাই হবে, যে বিএনপি সবসময় চেষ্টা করেছে একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার, আর আওয়ামী লীগ চেষ্টা করেছে একটা সফল বিএনপি হওয়ার। এটা আমি দীর্ঘদিন ধরেই আমি অনুভব করি, এবং বিএনপির খুব মানে একজন শুভকামী হিসাবে বিএনপির জন্য শুভকামনা সবসময় ছিল, এখনো আছে, এবং এক ধরনের আমাদের অসহায়ত্বের জায়গা থেকেও ছিল। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরবর্তী সময়ে বেগম জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আমরা সবসময় মনে করতে হয়েছে আমাদেরকে, এই যে আওয়ামী লীগের বাংলাদেশের যে মূল ট্র্যাক থেকে বিচ্যুত করে আধিপত্যবাদের গোলামীর বাংলাদেশ গড়বার যে অব্যাহত প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামটা হয়েছে, সেই জায়গাটায় যখনই কোনো ধরনের দুর্বলতা তৈরি হয় অথবা তারা পরাজিত হয়, তো তখন শুধু বিএনপি পরাজিত হয় না, পরাজিত হয়ে যাই আমরা এন্টি ভারতীয় এবং এন্টি আওয়ামী শক্তি, আমরা সবাই পরাজিত হয়ে যাই। এই জন্য আমরা সবসময় বিএনপির বিচ্যুতিতে, বিএনপি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। বিএনপির ভুল সিদ্ধান্তের সাফার যতটা না বিএনপিকে করতে হয়, তার চেয়ে বেশি সাফার করি আমরা। এই জন্য বিএনপির প্রত্যেকটা ভুল আমাদেরকে প্রচন্ড ভাবে কষ্ট দেয়। বিএনপি যখন 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বুঝে না, তত্ত্বাবধায়ক সরকার আসমান থেকে পড়েছে বা কোথাও এই জাতীয় যখন কথাবার্তা বলতো, তখন আমরা দেখতেছিলাম যে বিএনপি একটা পতনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিকে সেই বিষয়টা কষ্ট দেয়নি, আমাদেরকে কষ্ট দিয়েছে। আবার 2006 সাল যখন সামনে আসলো, আবার যখন বিএনপি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সংবিধানকে পরিবর্তন করার, সংবিধানে সংশোধনে আনার নানা ধরনের আয়োজন করতেছিল, নির্বাচন কমিশনে এম এ আজিজের কথা আপনাদের মনে থাকার কথা, এম এ আজিজের বিরুদ্ধে আন্দোলন হয়, এম এ আজিজকে পরিবর্তন করে আরেকজনকে দেয়, মাহফুজুর রহমান মাকে, তাকে পরিবর্তন করে আরেকজনকে দেয়। আর বিএনপির নেতৃবৃন্দ মিডিয়ার সামনে এসে বিরোধী দলের আন্দোলনকে নিয়ে তামাশা করে, উপহাস করে, আর তাদের এই উপহাস গোটা দেশকে তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে। এই করতে করতে শেষ পর্যন্ত 2006 সালে বিএনপি কে এম হাসান মার্কা, এম এ আজিজ মার্কা নির্বাচন করতে গিয়ে যেই খাদে পড়লো, সেই খাত থেকে বিএনপির নেতারা তো আওয়ামী লীগের সাথে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের নিরাপত্তা সবকিছু নিয়ে তারা তো 20 বছর খুব খারাপ ছিল না। সাফার করতে হয়েছে আমাদেরকে ব্যাপকভাবে, জেলে যেতে হয়েছে আমাদেরকে চরম ভাবে। বিএনপি ভুল করে সাফার করি আমরা, কারণ আমরা আমাদের স্টেকটাকে, আমাদের নেতৃত্বটাকে বিএনপির হাতে দিয়ে রেখেছিলাম। এবার আমরা যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে এখন বাংলাদেশ 24 পরবর্তী সময়ে আমার বাংলাদেশ যেটা বলছে, বিএনপি তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো,
আগামীর দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যে ভুল করছো তোমরা হিসাব কষে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তোমাদের ভোটের অনুপাতটা তোমরা হিসাব করে দেখো যে তোমরা কোন ভোটে কিভাবে নির্বাচিত হয়েছে। আমি ইঞ্জিনিয়ারিং এর হিসাবটা বাদ দিলাম, 51% ভোট তোমরা পেয়েছো, সেটাকেই আমি সত্য ধরে নিলাম। এই 51% ভোটের মধ্যে তোমরা যেই ভোট দিয়ে, যেই জনগণকে দিয়ে বিগত 50 বছর রাজনীতি করেছো, সেই ভোটার তোমাদেরকে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা হিসাব করো, এবং সেই ভোটার কত পার্সেন্ট তোমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই হিসাবটা তোমরা করো। এবং তোমরা যাদের বিরুদ্ধে, যেই জনশক্তির বিরুদ্ধে, যেই আইডিওলজির বিরুদ্ধে, যেই ফিলোসফির বিরুদ্ধে রাজনীতি করেছো, তাদের কতটা করুণা এবং তাদের কতটা দয়া এবং দাক্ষিণ্যের উপর নির্ভর করে তোমরা এবার 2/3 মেজরিটি পেয়েছো, সেটাও হিসাব করো। এবং তোমাদের এই বন্দোবস্তের মাধ্যমে পরাজিত শক্তি যদি আবার ফিরে আসে, তাহলে এইটা তারাই আবার তাদের ঘরে ফিরে যাবে। আর এদিক দিয়ে তোমাদের ঘর, এটা এখন সম্পূর্ণ তোমাদের ভিন্ন আরেকটা দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, সুইং করেছে। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে, পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সর্বশেষ বিএনপির প্রতি এই শুভকামনা জানাচ্ছি, সৎ পরামর্শ দিচ্ছি, এই আত্মঘাতী পথে তোমরা চলো না। জনগণের কথা বুঝবার চেষ্টা করো। জনগণ এই বাংলাদেশের জুলাই বিপ্লবটাকে এদেশের নতুন প্রজন্ম কিভাবে ওন করে, বাংলাদেশের থেকে তো হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, সারা পৃথিবীর অন্তত প্রবাসীদের কাছে গিয়ে একটু শুনে এসো। আমার যে রাজনৈতিক একটু পর্যবেক্ষণ, বিএনপির একটা বড় ধরনের সমর্থন এবং তাদের একটা বড় শক্তির জায়গা ছিল সারা পৃথিবীর প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। বিগত জুলাই বিপ্লবের সাফল্যের অন্যতম অংশীজন এই রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা এখন আমার তো যতটুকু পর্যবেক্ষণ 80 থেকে 90% এখন সম্পূর্ণ তারা বিএনপির প্রতি শুধু ক্ষুব্ধ না, মারাত্মক রকমের বিস্ফোরণোন্মুখ হয়ে আছে তারা। এই টোটাল যে ইয়াং জেনারেশন, নতুন জেনজি প্রজন্ম এবং নতুন যারা এবছর ভোট দিয়েছে 35 বছরের মানে কম যাদের বয়স, এই টোটাল এই প্রজন্মটাই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপির ভুল রাজনীতির কারণে।